বিস্কিট খাইতে গেলেও ডারবিটের দাম 8 টাকা, বা যদি একটা পানও খেতে যাই পানটার দাম হলো 5 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলা 28 কুড়িগ্রাম 4। তো আজকে আমি যারা ভোটার তাদের উদ্দেশ্যে দুই একটা কথা জানার জন্য আজকের এই আয়োজন। আমি চা খাচ্ছি। চা নেন আপনি বাবা, এখানে চা দাও। তার আগে বলি, এই চাটা কয় টাকা? চা এটা 10 টাকা 10। এই চাটা 10 টাকা। তো এই চাটা হলো 10 টাকা। নির্বাচন কমিশন এবার ভোটারদের জন্য প্রার্থীদেরকে হলফনামা দিয়েছে যে একজন ক্যান্ডিডেট একটা ভোটারের প্রতি সর্বোচ্চ 10 টাকা ব্যয় করতে পারবে। তো আসলে এই 10 টাকায় সম্ভব কিনা একজন লোককে আপ্যায়ন করা? আমাদের কুড়িগ্রাম 28 কুড়িগ্রাম 4 এটা দরিদ্র এলাকা যদি বলি বা কুড়িগ্রাম জেলা বলি বা সারা বাংলাদেশ নিয়ে যদি বলা হয়, এক কাপ চা কত টাকা আমরা অনেকেই জানি। লাল চা কয় টাকা, দুধ চা কয় টাকা? আচ্ছা, আমি একটু ভোটারের সাথে কথা বলবো যে আপনি দেখতে পাচ্ছেন যে এক কাপ চা 8 টাকা 10 টাকা, লাল চা 5 টাকা। তো আসলে নির্বাচন কমিশন যেটা হলফনামা প্রার্থীদের জন্য বেঁধে দিয়েছেন যে 10 টাকা করে তারা ব্যয় করতে পারবে, এই 10 টাকায় কি আপ্যায়ন করা সম্ভব? এটা তো একেবারে অসম্ভব। ওরা যে মাথায় কি নিয়ে উপরে থাকে তা আল্লাহ মাহবুদে জানে। কারণ 10 টাকা দিয়ে তো একটা রিক্সা ভাড়াই দেওয়া যায় না। যদি 20 হাত জায়গাও যায় তা তো মনে করেন যে 15 টাকা 20 টাকা রিক্সাওয়ালারা চায়। কিন্তু শুধু একটা চায় যদি 10 টাকা দিয়ে কিভাবে সম্ভব? কোনো কিছুই হবে না। তার মানে একজন প্রার্থী ভোটার দরকার নাই 10 টাকা দরকার কি? কেউ তো চায়ও না। নাকি একটা লোক তো আপ্যায়ন করতে হবে। 10 টাকাতে কিভাবে কি আপ্যায়ন করবে? এটা আপনি কি মনে করেন? না, আমি ওনার কথাই একমত। উনি 10 টাকা দিয়ে কি হবে? ও 10 টাকা মানে খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। না নিলে কি হবে? এখন 10 টাকার কি মূল্য আছে? আমাদের এই বাংলাদেশে 10 টাকা দিয়ে কি হয়? কিন্তু আরেকটা বিষয়, আসলে কি একজন প্রার্থী কি একজন ভোটারের পেছনে কি মাত্র 10 টাকা ব্যয় করে? না, হয়তো গোপন ভাবে অনেকে যাবে, অনেক যাবে, কেউ আবার পাবেই না, ওই 10 টাকায় পাবে না। আপনি কি বলেন? আমি বলি 10 টাকা একটা চায়ের দাম, চা খাইয়া দিলে পান খাবো, সেটা যদি না পাই সে চায়ে আমি না খাইলাম। 10 টাকা দিয়ে তো কিছু হচ্ছে না, সেটা 80 টাকাটা খাওয়ারে আমার দরকার নেই। আচ্ছা, আপনার মন্তব্য কি যে একজন একটা 10 টাকা একটা চা, 8 টাকা 10 টাকা চা, এটি দিয়ে আসলে একজন ভোটারকে একজন ক্যান্ডিডেটকে আপ্যায়ন করাটা তার পক্ষে সম্ভব কিনা, বা আসলে এটা আদৌ যুক্তি কিনা? না, আমার মন্তব্য হচ্ছে যে আসলে যদি একটা চায়ের দাম 10 টাকা হয়, যেমন আমি মনে করেন যে চা যদি খাই তারপরেও আমাকে একটা সিগারেট লাগে, একটা না বলতে হবে, একটা ডারবি বিস্কিট খাইতে গেলেও ডারবিটের দাম 8 টাকা, বা যদি একটা পানও খেতে যাই পানটার দাম হলো 5 টাকা। তাহলে মনে করেন যে এই যে 10 টাকাতে নির্বাচন কমিশন তাই যে বাজেট করে দিল, এটা আসলে মনে করেন যে তার এটা এই 10 টাকা দেওয়া এটা তার মোটেও উচিত হয় না। একবারে হয়তো এখান থেকে তার মানে খরচেরও দরকার নেই। আমার মতে এটা করলেও মনে ভালো হইতো। 10 টাকা দিয়ে যে কি হয়, একটা ফকিরকে ভিক্ষে দিলেও মনে 5 টাকা নেয় না। আর মনে যে এই একটা ভোট উপলক্ষে যদি একটা প্রার্থী মনে একটা লোককে 10 টাকা তার পিছনে ব্যয় করে, আসলে ভোটটা তার মনে নষ্ট হয়ে যাবে এই 10 টাকার কারণে। 10 টাকার জন্য ভোট দেওয়ার জন্য বিবেকে দাঁড় হবে যে আমি 10 টাকা খাইছি, কোথায় ভোট দেবো ধানের শেষে, কিন্তু দেওয়া লাগে যে খাওয়াইছে তার কাছে। কারণ নাহলে তো বিবেকে বাধা দেয়। আমাদের একটা টাকাও খাওয়ার দরকার নাই, আমাদের ভোট যেখানে খুশি আমরা সেখানে দেবো। 10 টাকা তো আসলে সম্ভব না। মানে একটা লোকে 10 টাকা খাবে না, সম্ভব না। নিজে মানে একটু লজ্জায় পড়বে আসলে। 10 টাকা খাওয়ানোর পরে একটা পান খাইতে হয়, যেহেতু আমরা পানের উপর প্র্যাকটিস আমাদের, তাই না? 10 টাকা একদম কম হয়ে যায়। এবং বাড়ানো যায় কিনা বা আরো উপযোগ্য এরকম না, আমরা ওটা কিভাবে বলি নির্বাচন কমিশন বাড়াবে না বাড়াবে? না এটা দরকার কিনা? একটা লোকে একটা চা একটা এখন দেখা গেছে যে মিনিমাম একটা বরাদ্দ আপনি কি মনে মানে করেন? এটা আমার মতামত হিসেবে আমি বলতে চাই যে এটা নির্দিষ্ট ভাবে বলা যাবে না যে এটা 50 টাকা করলে ভালো হয় বা 20 টাকা করলে ভালো হয়। এটা হ্যাঁ, এটা যার যার একটা ব্যক্তিগত কয় টাকা হলে একটা লোককে মিনিমাম পাবো না? মিনিমাম এটা মনে করেন যে আপ্যায়ন বহুত প্রকার আছে। একটা চা একটা সব এই 10 টাকা দিয়েও সম্ভব, একটা চা একটা পান খাওয়াই বিদায় করলো। 12 টাকা লাগে। হ্যাঁ, তো এমনও আছে যে মনে করেন যে 50 টাকা দিয়েও বিদায় করতে পারে, এবং 500 টাকাও খাওয়াইতে পারে, এমন বহুত কিছু আছে সিস্টেম। এখন ওটা বলা যাবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তাও যদি মনে 20 টাকাও যদি তাও বাজেটটা দিত নির্বাচন কমিশন, তাহলে ওনাকে মনে যে ধন্যবাদ দিতেন কে যে না একজন লোকের প্রতি 20 টাকা করি
একটা প্রার্থীর বরাদ্দ দিয়েছে, হ্যাঁ, মানে সেক্ষেত্রেও ভালো হতো, কিন্তু এই 10টা টাকার যে দিছে এই 10 টাকা দিয়ে আজকে কিছুই হয় না। কিন্তু 20 টাকা হলে প্রার্থীর তো ব্যয় বাড়িয়ে যাবে, তখন কি হবে? তখন কি আবার দুর্নীতির মধ্যে যাবে কিনা, যে ব্যয় বাড়তেছে? না না না, 20 টাকা এটা কোনো ব্যাপার না। এই সমাজে হাজার হাজার দুর্নীতি হইতেছে। এই মন্তব্যটা কি আসলে 20 টাকা যদি হয়, কারণ তাহলে 20 আমাদের টাকা কি আমাদের 50 টাকাও খরচ করলে যা হবার হবে, ওই 10 টাকা খরচ করলেও যা হবার আমি হবে। একটা তথ্য দিয়ে রাখি যে আমাদের 28 কুড়িগ্রাম চারে প্রায় 3 লাখ 20 প্লাস ভোট আছে। সবাই তো খাবে না, সবাই কেউ চাবে না, সবাই তো খাবে না। যারা খাবে সব সময় খাবে, প্রতিদিন খাবে। আর কেউ পাবে না, হ্যাঁ, কেউ খাবে না। কেউ পাবে না, ওই 10 টাকাও পাবে না। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা ভোটারদের উদ্দেশ্যে বলি, চিলমারি 28 কুড়িগ্রামের চারে যদি 4জন ক্যান্ডিডেট থাকে বা 5 জন থাকে, একজন ভোটার কিন্তু 5 জনের কাছে অন্তত একবার করে সুযোগ পাবে, 10 টাকার একবার করে সুযোগ পাবে। এটা মাথায় রাখতে হবে যে একবার করে চা খাক 10 টাকার বরাদ্দের মধ্যে সুযোগ পাবে। তো অনেকে মন্তব্য করতেছিলেন যে আসলে 10 টাকা দিয়ে আপ্যায়ন করা সম্ভব না, এটা একটা বিভ্রান্তকর। এরকম মানে বাজেট করে মানে বিব্রতকর অবস্থায় প্রার্থীকে ফেলানো অনেকে মনে করেন যেটা ঠিক নয়। একজন মার্জিত ভাবে একটা লোককে আপ্যায়ন করতে গেলে মিনিমাম 15 থেকে 20 টাকা প্রয়োজন। তারা অবশ্যই বিষয়টা দেখবে যে আসলে ভোটার এবং প্রার্থীর সঙ্গে এই বিষয়ের জন্য মার্জিত স্বভাব আচরণ খারাপ হবে। তো আমি মনে করি এই বিষয়টা বিবেচনা করুন। ততক্ষণ ধন্যবাদ, আবারও এই আলোচনা করব।